দেখেন তো ভিডিও দেখার পরে ওর পিছনে কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড থাকে যে অনেকেরই কিন্তু তো এই চালক তার সবসময় সে ভিডিওগুলো দেখে থাকেন তো তার আসলে একটু সমস্যা হয়েছিল তিনি গত কয়েকদিন আগে বাইকটা পড়ে গেছিলো মানে অটো রিক্সা মারিছিল তো তার পড়ে যাওয়ার পরে দেখুন এই যে পায়ের মধ্যে একটু চুলছে আচ্ছা যাই ওরা দেখা লাগবো না এটা হালকা পাতলা চুলছে যদিও দেখা যেতেছে ছোটো কিন্তু শীতের দিন তো ভাই টান টান খাইতেছে আর এই হ্যান্ডেলের এটা ব্যাখ্যা হয়ে গেছে এটা বাইরে সোজা করছে হ্যান্ডেল আরও তো সামনে আসছিল চাকা টাল হয়ে গেছিলো অটো লোক রেখে দিয়েছিল হাইওয়েতে যখন তেল ভরতে যায় তো বাকি ঘটনা তার মুখ থেকে শুনে আচ্ছা কেমনি কী হলো একটু শর্টে কথা দিই আসলে শর্টকাট বলি বেশি লং বলার সময় নেই যে আসলে বাইক রাইড করার সময় আমার একটা ভাই রাইড করছিল সে মোটামুটি ভালো রাইড করতে পারে সে দুষ্টা ছিল আসলে আমাদেরই মানে আমরা যাচ্ছিলাম ওভার স্পিডে তো অতিরিক্ত স্পিডের কারণে পরে ধাম করে আমাদের সামনে একটা রিক্সা আসে ওই সময় আসলে ব্রেক ধরার মতো স্পেস ছিল না যারা আমার লাইভ দেখছেন বুঝতে পারবেন ধাম করে এসে মায়েরা দিচ্ছে মায়েরা দেওয়ার পরে অটোর লোহাটা আমার এই পায়ে লাগে প্রচণ্ডভাবে আঘাত পাই পরে আমার ভাইয়েরও এই পা একবারে পুরো ছেলে যায় খুবই মর্মান্তিক অবস্থা তো রাস্তায় পড়েছিলাম বাইকটা এক পাশে পড়ে ছিল তারপরে লোকেরা দৌড়াদৌড়ি করে হসপিটালে নিয়ে গেল তারপরে তো এখন ভুগতে আছো নাকি এখন তো ভুগতে আছো তো যারা নতুন বিগিনার আছেন তারা অবশ্যই সাবধানে রাইড করবেন তো ভিডিওটা আসলে সবাই দেখছেন ওই লাইভটা যারা দেখেন নিয়মিত এই চ্যানেলে যারা ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই দেখছেন তো আপনার বাইক আপনার কাছেই আপনার এটা দেখতে হবে আর পরবর্তীতে যে ভোগান্তি বা আপনার যে সমস্যাটা ফেস গাড়ির যে সমস্যা এগুলো সব আপনাকে তো ফ্রিভাবে করতে হবে এটা তো আপনারই হ্যাসালটা আছে তো ওর ভুলটা ছিল মানে ও গাড়ি নিয়ে গিয়েছিল তো বাইরে করছিল গাড়ি নিয়ে বাইরে করার পরে আরেকটা সাইডের অটো ছিল ওরা এক অটোর পিছনে ছিল আরেক অটো ও অন্য অটোর পিছনে ছিল মানে দুইজনই ওভারটেক করতে গেছিলো তো ওভারটেক করে ওই অটোটা একদম সামনে সামনে এসে অটোর যে সামনে ছিল হ্যান্ডেলটা মেরেছিল হ্যান্ডেলটা বেঁকা হয়ে গেছিলো এই যে আপনি এই দেখেন এই যে এটা বেঁকা হয়ে গেছিলো এটা বাইরে সোজা করছি এখন এটা তো চেঞ্জ করতে হবে তারপরও গাড়ির